সোমবার ব্রিটিশ পার্লামেন্ট এবং 10 ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে নিয়ে কমিউনিটিতে ছিল বাড়তি টেনশন। আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনার। যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয় ব্রিটিশ পার্লামেন্টের সামনে। এতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি ছিল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের সবর উপস্থিতি। সমাবেশ থেকে বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়। বিদেশিদের চক্রান্তে এবং রাজাকার আলবদর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির চক্রান্তে সেই দেশটাকে ধ্বংস করার যারা চেষ্টা করছে তাদেরকে বাঙালি জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং পার্লামেন্টের মেম্বারদেরকে সেই কথাটা বলতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। বিএনপি, জামাত এবং জঙ্গি গোষ্ঠী যে হত্যাযজ্ঞ করেছে, যে আগুন সন্ত্রাস করেছে, তার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি। এবং বিভিন্ন অপপ্রচার অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করছে, সেই অপপ্রচারের প্রতিবাদ করছি। পাশাপাশি বিশেষ এমপি, মন্ত্রী, লর্ডদের আমরা জানান দিতে চাই, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ, একটি গণতান্ত্রিক দেশ। আমরা সবাই আছি জননেত্রী শেখ হাসিনার সাথে। দেশের শত্রু যারা এই ভাঙচুর জ্বালাও পোড়াও করতেছে তারা নিপাত যাও। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেপুটি স্পিকার কর্লাইন নক্স, পাউল টি হ্যামিল্টন হর্স সহ বেশ কয়েকজন এমপি এসে সমাবেশের আয়োজকদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ তাদের কাছ থেকে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন। What I have said I will do is the letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office and ensuring that the British government at least looks at the letter that is being sent in. বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য বিএনপির সমাবেশেও ছিল মানুষের ঢল। এই সমাবেশ থেকে সোচ্চার কণ্ঠে কোটা আন্দোলনে প্রায় 150 জনের প্রাণহানি এবং বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়। কোটা সংস্কারে হাজার হাজার মানুষকে আজকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের ফ্যামিলির সাথে সমবেদনা প্রকাশ করছি এবং আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে বিদেশে যারা এই দেশের পক্ষে ন্যায্য আন্দোলন করবে আমরা তাদের পাশে থাকব। আজকে বিক্ষোভ সমাবেশ, আমাদের কর্মসূচি কন্টিনিউ আছে, শেষ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যুক্তরাজ্য বিএনপির পাশাপাশি বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও যুক্ত ছিল এই প্রতিবাদ সমাবেশে। পৃথক দুটি সমাবেশকে ঘিরে ব্যস্ততম সেন্ট্রাল লন্ডন বাংলাদেশের চলমান অস্থিরতার উত্তাপ ধরে রাখলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দুই দলের এই বৃহৎ শোডাউন। কামরুল আই রাসেল, এটিএন বাংলা, UK, লন্ডন।